হ্যালো এভরিওয়ান। তো আজ ছিল মানে কনে বিদায়ের পালা আর কি। সবারই মনটা খুব খারাপ, কারণ এত বছর মেয়েকে লালন পালন করার পর সে যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন সবারই মনটা তো হবেই। আর দেখো সবাই আশীর্বাদই করতে বসে গেছে। আমি অবশ্য আশীর্বাদই করিনি, কেননা আমার শাশুড়ি মা করবে, তো তার জন্য আমি আশীর্বাদই করিনি। আর এটা ছিল আমাদের দিদা। এখন কিন্তু দিদাই আশীর্বাদই করছে আর আমি পাশে বসেছিলাম। ছবি টবি তোলা হচ্ছে, এখন অনেকেই আশীর্বাদই করবে। আর কি বলবো, আমারও মনটা খুবই খারাপ লাগছে, কেননা আমারও যেহেতু একটাই মেয়ে, সেও যখন চলে যাবে জানি না আমারও কী অবস্থা হবে। এই সব মুহূর্তগুলো না খুবই দুঃখের মুহূর্ত বা মন খারাপের মুহূর্ত একটা। কি বলবো, কিছু আমি বলে উঠতে পারছি না। নট লাইভ। বাড়িতে হাত দেবো। তোমাকে দেখাবো। আচ্ছা, তারা তো শুধু ওই হচ্ছে। না না না, এটা ধরো তো আমার ফোনটা। চলে নদী করবে সেই দিয়ে ওই দেখ না, ওকে দেখাতে হবে, ব্লগ করছে ও, করবে ভিডিও বানাবে সেটার জন্য। মাছ খাবে নাকি? বসুন, মাছের হাত দিন ছবি নেবো। এই দেখান জেঠিমা, ঠিক আচ্ছা, দেখাবো দেখাবো। হ্যাঁ, আমি সেটাই তো বলেছিল ওর ঘর থেকে তলাটা ওটা না। তুমি জানো যে বলে দিচ্ছ নয়, হ্যাঁ নয়। কারেন্ট নাই, ইনভার্টারে টানছে, ইনভার্টারে টানতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, খুলে দাও। মেজে মাসিমণি, তুমি সরে যাও, তোমার বৌমাকে দেখাতে হবে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো এটা ছিল আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা তারপর বরণ করছে। তো আমার শাশুড়ি মা দুজনকে 100 টাকা করে 200 টাকা দিয়ে বরণ করেছে আর কি। আর তারপর দেখো এখানে বরণ করেছে, এটা কিন্তু দিদা, সরি বরণ করছে না, আশীর্বাদই করছে। আমারটা বলাটা ভুল হয়ে গেছে।
তো তারপর দেখো দিদা মানে আগেরটা ছিল ওর দিদা আর এটা ছিল আমাদের শেষ দিদা। শেষ দিদা এখানে বরণ করছে। তো দূর 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 সরি, বরণ করছে বলছি, আশীর্বাদী করছে। আমার এত মিস্টেক হচ্ছে না। আর এই যে নেকলেসটা বা সোনার পদক দিয়ে হারটা দেখছো, ওটা কিন্তু আমার ওই শেষ দিদা আছে না, ওই শেষ দিদাই কিন্তু দিয়েছিল এটা। আর তারপর আমি এখানে দেখো শাঁখ বাজে, শাঁখটা এত বড় ছিল যে কি ওর বাজাতে পারছিলাম না, মানে চেষ্টা করেছি, তারপর দেখলাম। আর এটা ছিল মাসিমণি, মানে যে কনে তার ছোটো মাসিমণি, তার মায়েরা দু বোন, সেই ছোটো মাসিমণি ছিল, ছোটো মাসিমণি বরণ করছিল। কে কী দিয়েছে আমি জানি না। আর তো এখানে কাঁদতে আরম্ভ করে দিয়েছে দিদা, মানে কনের ঠাম্মা আর কি, প্রথমে যেটা দেখলে কনের ঠাম্মা, তো ওরা কাঁদছিল। তো খুবই খারাপ লাগছিল এই সময়। এবার তো বিদায়ের পালা, আর কি বলবো। আর আমাকে বলেছিল তুমি বৌদি হও, তুমি একটু ওদেরকে কোলে বসিয়ে দাও। তো আমি তার জন্য ওকে তুললাম, তুলে ওর কোলে বসিয়ে দেওয়ার জন্য। বলে আমি তো প্রথমে ভেবেছিলাম আমার কোলে বসাতে হবে নাকি, আমার তো একটুখানি কোল, কী করে জায়গা হবে। তো বলে তোমার কোলে না, ওকে ওর মানে হাজব্যান্ডের কোলে বসাতে। তো ওকে ওর হাজব্যান্ডের কোলে বসিয়েছিলাম, যেহেতু বৌদিরা হই, বৌদিরাই এই কাজগুলো করে আর কি। তো দেখো তারপর আমরা একটা ছবি তুললাম। তো এটা এসে গেছে আমাদের মামা, মামা বলতে কনের মামা। এটা হচ্ছে মামা বরণ, বরণ করছে। শুধু এত মিষ্টি করছে, আমি আর এই কথাটা উচ্চারণ করব না ভাবছি। যাই হোক, মামা আশীর্বাদী করছে। তো তারপর এটা ছিল কিন্তু বাউন ঠাম্মা, মানে আমার দিদা হবে এটা। হয়েছে ওই তো আসবে, আসবে যাবে, আবার কি আছে। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু মামা, মানে কনের বাবা আর কি, আমাদের মামা। মামারও একটু মনটা খারাপ হচ্ছিল। তো যাই হোক, সামনেই বিয়ে হচ্ছে, অসুবিধা কিছুই নেই। তারপর দেখো ওর মা যেহেতু ভীষণ কাঁদছিল, ওরও একটু মনটা খারাপ হয়ে গেছিলো, ও চোখ দিয়ে মানে জল বেরোচ্ছে, তোকে সবাই একটু মানানোর চেষ্টা করছে। তো কি বলবো, আমিও বললাম কাঁদিস না, কাঁদলে চোখের কাজলটা নষ্ট হয়ে যাবে। মানে একটা শ্বশুরবাড়ি যাবে, এবারে সেখানে নতুন বউয়ের মুখ তো সবাই। তো যাই হোক, তারপর ওকে তোলা হলো, তুলে মাসমণিরাও সব তুললো আর কি। আর ও হালকা করেই কাঁদছিল, সেইভাবে কাঁদেনি। তো কি বলবো, আমার বিয়ের সময় আমিও হয়তো কাঁদিনি, সবাই ছিল বলতে সবাই কাঁদতি। তো আমার বিয়ের সময় তো বললেও আমিও কাঁদিনি, সবাই কাঁদছিল। তারপর আমি কেঁদেছিলাম। যাই হোক, এটা নিয়ে একটু হাসাহাসি আমাদের মধ্যে হচ্ছে। তো হাসাহাসি মানে আমার যখন ভয়েসটা রেকর্ডিং করছি আর কি, আমার বোন তো খুবই হাসছিল আমার কথাবার্তা শুনে। আমার কথাবার্তা শুনে আজকে কিন্তু একটু ওভারটিং হয়ে গেছিলো, আর ও যেহেতু পাগলার মতো হাসে, তো কীভাবে বলবো। যাই হোক, এখন কিন্তু মন খারাপের সময়ে বলার মতো কিছু নেই যে কোনো বিদায় হয়ে যাবে। তো আমাদেরও মেয়ে আছে, জানি না কী হবে। শুনলে বা ভাবলেই আমার নিজেরও বুকটা কেঁপে ওঠে।
জামাইকে কই এতক্ষণ তো দেখলুম নি, ইন্দ্রকে ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ। তারপর এই যে এই ট্রেগুলো দেখছো, ওগুলো কিন্তু আবার ফিরে যাবে, মানে এগুলো গায়ে সময় এসেছিল, তারপর এগুলো তো চলে যাবে, মানে এগুলো ওর গাড়িতেই যাবে আর কি, ওদের জিনিস ওদের কাছে আবারও এগুলো যাচ্ছে। তো এক এক করে সব বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো দেখো সবাই আছে, আর আমিও হাতে কটা নিলাম আর কি, এগিয়ে দিয়ে এলাম। তো তো দেখো এগুলো রাখছিলাম আস্তে আস্তে করে, আর আমারও কিন্তু আজকে বিদায়ের পালা, মানে মামার বাড়ি থেকে আর কি। আমিও কিন্তু থাকবো না, আজ চলে। তো সবাই থাকতে বলছিল, বাট আমি ভাবলাম আমার মেয়ের পড়াশোনা কামাই হবে, যার জন্য আমি থাকলাম না। তো এখানে দেখো বড় মোটামুটি রেডি, মানে আমাদের জামাই আর কি রেডি হয়ে গেছে। একদমই জামাই খুব মিষ্টি বা খুবই ভালো বলা যায়, এত ভালো মানসিকতা যে কী বলবো, সবাই কাঁদছিল বলে, বা বিশেষ করে শাশুড়ি মা কাঁদছিল বলে ওকে। তো তারপর দেখো সবাই মোটামুটি এগিয়ে দিয়ে এসেছে। এবার মাইমা মানে কিছু বলছে আর কি, ওখানে নানান সব রিচুয়ালস থাকে আর কি, যে দুধ উথলালো নাকি সব থাকে না, ওগুলো ওই রিচুয়ালসগুলো তোমাদের সাথে তো ওখানেও কিন্তু নানান রকম রিচুয়ালস আছে, থাকবেই, কারণ নতুন শ্বশুরবাড়িতে বা বাঙালি বিয়ের নানান রকম রিচুয়ালস থাকে। তারপর দেখো এই যে আমাদের দামোদরের মন্দির, ওখানেই কিন্তু প্রণাম করানো হচ্ছে। তো প্রণাম করছে আস্তে আস্তে। আর কি আর বলবো, হ্যাঁ বলি, এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে, মানে প্রায় 3-4 বছর হলো নতুন মন্দিরটা হয়েছে, দামোদর মন্দির। এটা বিশেষ করে মামাদের না, সবারই আর কি, এখানে মোটামুটি পাড়াটা সবার আর কি। তো আমার মেয়ে আর আমার মেয়ে তো ছবি তুলতে একদম পছন্দ করে না, যার জন্য ওর ছবি কিন্তু খুব একটা নেই এখানে, বা দেখতে পাবে না, ও ভিডিও বা ছবি পছন্দ করে না। 71927775 গাড়ি এসে গেছে, বরকনের গাড়ি ওদিকে দাঁড়াতে হবে, হবে তো এটা আবার পিছু তোর গাড়ি না আগে আমাদের চলে যাবে, ওরা একটু ওয়েট কর, না দাঁড়াতে হয়, একসঙ্গে দেখতে নেয়, একসঙ্গে যেতে নেয়, ওরা ওই ধারে একটু আগে জানা বলো, ওই তো আছে বেশি আছে বল। তো দেখো এবার কিন্তু বরকনে বেরোচ্ছে, গাড়ি রেডি হয়ে গেছে। আর মানে কি বলবো, আর মন খারাপ করার কোনো দরকারই হবে না, ভীষণ কান্নাকাটির সিন মোটামুটি হয়ে গেছে। আর তো আস্তে আস্তে বসছে, আর ওর দুটো বোন যারা ছিল, নিজের দিদি আর একটা জেঠু, ওরা দুজন কিন্তু রাখতে যাচ্ছে। আমাকেও বলেছিল, বাট আমি ভাবলাম না, আমি আজকে বাড়ি চলে যাবো। আর মেয়েও আছে, আমি যেখানে যাবো মেয়েকে না নিয়ে যাবো বলে বায়না করবে, আর এত ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মনে হয় ভালো লাগে। আবার ধরবে, আবার দেবে, 3বার বলে আসলটা পাতবে, দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? কোনো দরকারই নেই, কারণ ওখানে স্নান খাওয়া দাওয়া বা এখনও কারোর স্নান হয়নি, সেখানে হয়তো অসুবিধা একটু হতেই পারে, যেহেতু বিয়েবাড়ি না। এমনি সব কুটুমজন থাকলে মানে ঘর বাড়ি বা ঘরে থাকতে একটু অসুবিধাই হয় আর কি, সেসব কুটুমজনদের মানে ভীষণ এতে হট্টগোলে আর কি। যাই হোক, এরাই কিন্তু রাখতে গেছিলো, ফাইনালি
কনে বিদায় হলো আর কি, শুভকামনা জানিয়ে সবাই মানে শুভকামনা জানালো আর কি। আর ওদিক থেকে আসছিল কিন্তু আরও একটা গাড়ি, মানে এইখানে দুখানা বিয়ে হচ্ছিল, ওদিক থেকে আর মানে এখানে কনে গেল আর ওখান থেকে এইদিকে আবার একটা নতুন কনে আসছে, তো সেটাই কিন্তু ছিল। আর তো দেখো এবার এই যে মাসিমণিরা তো আছেই এখানে আছে। আর এবার কিন্তু আমি খেতে যাবো। আমি লাস্ট খেয়েছিলাম কিন্তু কাল 12:30টার সময় আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর এই যে এটা কনের দিদি, দুটোই দিদি আর কি, একটা জেঠুর মেয়ে একটা নিজের দিদি, আর পাশেরটা কিন্তু আমাদেরই মাসিমণি। তো এবার কিন্তু আমরা খেতে যাব, কারণ বললাম কাল কখন খেয়েছিলাম আর খাবার কথা তো প্রায় ভুলেই গেছি বিয়েবাড়ির আনন্দে আর কি। আর আমি মাকে বলছিলাম যে মা কিছু আছে না কি, দেখলাম যে তেমন কিছুই নেই, একটু শুধু নানটা ছিল, হয়তো চিকেন মাটন কিছুই নেই, তো অসুবিধা কিছু নেই। দুপুরে আজকে চিকেন আবারও হচ্ছে। তো দেখো এখানে খাবার প্যান্ডেলের কাছে এসেছিলাম, এসে দেখলাম যে পাখা টাখা সব খোলা হচ্ছে, যা গরম করছিল না, ভাবলাম দুপুরে হয়তো খাবার পর পাখাগুলো খুললেই মনে হয় ভালো হতো। তো যেয়ে দেখলাম, বসলাম খেতে। নানটা একটু তারই মধ্যে মানে টক দইয়ের পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছিলো, যার জন্য একটু টক টক হয়ে গেছিলো। বাদ বাকি রান্নাগুলো আমি জানি খাইনি, তার জন্য মানে সবাই নাকি বলছে, তো নানটা আমি আজকে খেয়েছিলাম, আদার্স রান্নাগুলো ভালো হয়েছিল সবাই বললো আর কি, সেই জন্যেই। নাহলে হয়তো অনেক কমেন্ট করে বললো তুমি তো খাওনি, তুমি কী করে জানলে। তো যাই হোক সবাই বললো সেটাই। তো তারপর নানটা খেয়ে দেখলাম একটু তারই মধ্যে টক টক মতো লাগছে, কারণ আমি ভাবলাম হয়তো টকে গেছে, কিন্তু দেখলাম বললো না, ওখানে ইস্ট বা টক দইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বোধহয়। তারপর যাই একটু মুড়ি নিলাম, আলু চচ্চড়ি না, আলুর দমটা নিলাম। আলুর দমটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, খুব মজা করে খেলাম। কিন্তু অনেকটা সময়ের পর কিন্তু আমি খাচ্ছি, সেই কাল 12:30টার সময় সামান্য একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছিলাম, তাও খেতে পারিনি অত রাত্রিবেলা। আর এখন কিন্তু খিদে পাচ্ছিল, সবাই আশীর্বাদই করছিল অনেকক্ষণ ধরে, যার জন্য আমিও বসেছিলাম, আমারও আশীর্বাদই করার একটু ইচ্ছা ছিল। তারপর মা বললো করতে হবে না, আমি যেহেতু করছি তবে আর করতে হবে না, তো যার জন্য আমি আর করলাম না। তো আর হ্যাঁ বলি, আমি আজকে কিন্তু বাড়ি চলে যাব, আর যেহেতু বিয়ে হচ্ছে সামনেই, মুতোডাঙা আমার বাড়ির সামনেই, তো আমরা কিন্তু কালকে আসব, আমাদের ওখান থেকেই আর কি কালকে যাব। তো বিয়েবাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেল, সামনেই আমার মেয়ের পরীক্ষা চলে আসছে, আবার মেয়ের পরীক্ষার জন্য আবার রেডি হতে হবে, এপ্রিলের ফার্স্টেই পরীক্ষা কিন্তু। আর আমি এখন ভাবছিলাম যে কি করে আমি যাব লাগেজটা নিয়ে, জানি না। তো আমি কিন্তু ছিলাম মাসিমণির বাড়িতেই, সেখানে যে লাগেজগুলো গোছাচ্ছিলাম। এবার চুলগুলো সব খুলে ফেলেছি, একটু পরেই বাড়ি চলে যাব। তো মাসিমণির বাড়িতে একটু রেস্ট নেওয়ার পর আমি আবার চলে এসেছিলাম খাবার প্যান্ডেলের এখানে। আর এখানে ছিল সমস্ত মাসিমণিরা, আমার বোন বোন বলছি, বোন না, আমার বোন আজকে একটু খুব হাসাচ্ছে কিন্তু আমি ভয়েস রেকর্ডিং করার সময়, যার জন্য আমার কথা আছে অনেক উল্টোপাল্টা হয়ে গেছে, জানি না কি হয়েছে। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও, বুঝে নিও। তো দেখো এবার আমরা কিন্তু খেতে বসছি। আজকে কিন্তু চিকেন ছিল, আজকে কিন্তু মানে দুপুরের লাঞ্চটা ছিল অনেক কিছুই, মানে ভাত কালকের মতোই খানিকটা আর কি, মাটনটা বাদ দিয়ে ভাত, চিকেন, এই যে ডাল পড়েছে, পোস্ত পড়েছে, তারপরেই পড়বে চিকেনটার জন্য একটু অপেক্ষা আমি করছিলাম। এত খাই করলে কিন্তু মানে বার করা যায় না, যাই হোক আমি এত খাই করি না, কারণ যেটা করি মন দিয়ে করি, আমার মনে হয় যেটা করব একটু মন দিয়ে করব, অত খাই করলে হবে না, যার জন্য আমার কিন্তু কালকে সেইভাবে খিদে পাইনি, বাট আজকে অনেকক্ষণ ধরে আশীর্বাদই হচ্ছিলো, তো তারপর তো খিদে একটু পাবেই। তো তারপর খেতে বসেছিলাম, এই যে চিকেনের পিস দেখো পড়ে গেছে। তো চিকেনটাও কিন্তু ভালোই খেতে হয়েছিল, এটা কিন্তু কালকে রান্না করা চিকেন না, এটা আজকে মানে আগের দিনের ফ্রিজে ছিল কাঁচা মাংস আর কি, সেটাই কিন্তু আজকে রান্না হয়েছে, একদম রান্না হয়ে এটা পাতে পড়েছে। তো এই পিসটা যেটা দেখলে ওটা কিন্তু আমার মেয়ে ওই মানে বন্দুকের পিস বলে, ওটা খেতে খুব ভালোবাসে, তাই আমি ওকে ওটা দিলাম। আর এখানে ছিল চাটনি, রসগোল্লা, পাঁপড় কিন্তু ঘরে ছিল, তো এখানে আনা হয়নি। আর পানটা দিয়েছিল, পান আমি খাই না, আমার মেয়েই চারটে নিয়েছে। পর দেখো আমরা উঠে পড়ছি, এবার খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির জন্য মোটামুটি রেডি হতে হবে। এখন প্রায় বাজছে 2টো নাগাদ বাজে আর কি। আর এখানে মামারা সবাই ছিল, একটু ইয়ার্কি মারছিল আর ছিল। আর এখানে এই যে আইসক্রিমটা কালকের জন্য রাখা ছিল, কালকের আইসক্রিম অনেকগুলো বেশি ছিল আর কি, তো আমাকেও একটা দিল, আমিও খেলাম। এটা ছিল নলেন গুড়ের আইসক্রিম, খারাপ না, মোটামুটি খেতে আর কি, বাট আমার স্ট্রবেরি ফ্লেভারগুলো কিন্তু হেভি লাগে খেতে। তারপর দেখো খাবার পর কিন্তু আমি যাচ্ছিলাম, আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম এর দিকে। তো লাগেজ মোটামুটি সব গোছানোই আছে, এবার বাড়িতে যেয়ে শুধু একটু সব দেখে নেব, মানে মাসিমণির বাড়িতে যেটা সব দেখে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি যাচ্ছি এই নতুন মামাদের বাড়িতে আর কি। আর এখানে মায়েদের সাথে দেখা করে গেলাম, কারণ বাড়ি চলে যাচ্ছে, মার সাথে দেখা করে যেতে হবে। টাটা সবাইকে।
বাই। যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। নিজের অবস্থা তো খুবই খারাপ, কারণ সারা রাত্রি প্রায় ঘুম হয়নি। আর এখানে এটা ছিল শেষ দিদা, শেষ দিদাকেও প্রণাম করলাম। শেষ দিদা তো পা বের করে বসেই ছিল মোটামুটি আসছি বলে। ঠিক আছে, কালকে যাবি, সেজে গুজে থাকবি। এই দেখো কোথাও কোনো গুজা গিয়ে যেতে হবে কেন তুই সব যাবি হ্যাঁ বলবা ঠিক আছে, কি বলছিলে বড়মা? কি বলছে? আসনা প্রণাম করে নাও। ও জুতো খুলবে না বলছে, থাকো বাচ্চা ছেলে। সবাইকে প্রণাম করা হয়ে গেছে। আজকের মতো এখানেই টাটা বাই।